হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ফ্রান্স গায়ানা। তো ফ্রান্স গায়ানা কিন্তু আপনার বাংলাদেশের জন্য মানে অনারেবল ভিসা দিয়ে থাকে। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। ইচ্ছা করলে আপনি অনারেবল না যান, আপনি কিন্তু ইচ্ছা করলে আগে তাদের এম্বাসি ফেস করে ভিসা নিয়ে যেতে পারবেন। তো আপনার জন্য দুটো অপশনই খোলা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ফ্রান্স গায়ানাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে যাওয়ার সবচেয়ে সুবিধা হলো যেটা, মানে আপনি এখানে জব করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। আর যদি আপনি এই দেশের রেসিডেন্ট নিতে পারেন, মানে ফ্রান্স গায়ানা, তো আপনি কিন্তু ফ্রান্সের পাসপোর্ট পাবেন। এটার একটা দারুণ সুবিধা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে ইন্টারেস্ট হন আপনি ফ্রান্স গায়ানাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমরা যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো টোটাল আপনার আলোচনা করব, কি কি ডকুমেন্ট থাকলে আপনি যেতে পারবেন। এছাড়া মানে আপনি কি ধরনের জব ব্যবসা করতে পারেন, আর আপনি ফ্লাইট টিকেট কিভাবে কাটবেন, এটা একটা সহজ টেকনিক রয়েছে, আমরা বলে দেব। তো আপনি যে ইন্টারেস্ট এগুলো জানবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটা হলো আপনার বিভিন্ন ডকুমেন্টের লিস্ট আমি বলে তারপর ডিটেলস আলোচনা করতেছি। তো প্রথমে আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটেনারি, আপনার কাভার লেটার, আপনার একটা প্রফেশনাল সিবি, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর রয়েছে আপনার ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কার্ড, তারপর চাকরি জীবনে এনওসি পেপার, আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, এগুলো লাগবে। তো এগুলো রেডি করলে কিন্তু আপনি সহজে এই দেশটিতে মুভ করতে পারবেন। তো আপনি কিভাবে এগুলো রেডি করবেন? তো আপনি প্রথমে হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং আপনি অনলাইনে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলোতে গিয়ে করতে পারেন। তো এই জন্য আপনার মানে আপনি লাগতে পারে, বিশেষ করে আপনার মানে ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগতে পারে, এগুলো বুকিং করার সময় লাগে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট টিকেট বা ফ্লাইট আইটেনারি আমরা বলি। এটাকে আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন, যারা যে ফ্লাইট টিকেট কাটে তাদের বললে তারা কেটে দেয়, অথবা অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে সেগুলোতে গিয়েও করতে পারেন। তো তারপর একটা কাভার লেটার লিখতে হবে আপনাকে। তো কাভার লেটার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে লিখতে পারেন যে আপনি কেন এই ফ্রান্স গায়ানাতে যেতে চান, আপনি কতদিনের জন্য যাবেন। ধরেন 15 দিন থাকবেন, তো 15 দিন আপনার মানে পারপোজটা উদ্দেশ্য কি, কেন থাকবেন, এটা একটু ব্যাখ্যা করতে হবে আপনাকে। তারপর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে, আপনার সাথে কি কি রয়েছে সেগুলো আপনি টোটাল লিস্ট তুলে ধরবেন এই কাভার লেটারে। তো হয়ে গেল একটা প্রফেশনাল মানে কাভার লেটার। তারপর ওটাকে আপনার ট্রাভেল আইটেম রেডি করতে হবে। ধরুন আপনি 15 দিন থাকবেন, তো 15 দিন আপনি ফ্রান্স গায়ানাতে কোথায় কি যাবেন, সকাল বিকাল দুপুর, কোথায় কি খাবেন, কোথায় ঘুরতে গেলেন, কার সাথে গেলেন, এগুলো একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো এটাকে প্রতিটি দিনের আপনি 15 দিনের একটা মানে ব্যাখ্যা দিয়ে দেবেন। এটাকে বলে মানে ট্রাভেল, আপনার যে প্ল্যানটা এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। এটা কাজে লাগে। আর আপনি যদি জব করতে চান, আপনি ব্যবসা করতে চান, তারা দেখলে বুঝতে পারেন আপনি কিন্তু প্রফেশনাল লোক। এই জন্য একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে, এটা যে কোনো ফর্মেটে করতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন 2 পেজের মধ্যে করতে, আর বেশি করার কোনো দরকার নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি সিভি রেডি না করতে পারেন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা এগুলো রেডি করে দিয়ে থাকি। আর আপনি আবার নিজে নিজে করতে চান, তো আপনার আমার বিভিন্ন অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে রয়েছে কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়, সেগুলো দেখে আপনি নিজে নিজে করতে পারবেন। তো আরেকটা বিষয় হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো আপনি মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা যত বেশি দেখাতে পারেন তত বলেন করে, আর রানিং অ্যাকাউন্ট দেখাতে চেষ্টা করবেন। তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আর আপনার লাগবে বিজনেস কার্ড, আপনি কি ধরনের বিজনেস করেন। তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, রিটার্ন থাকে, এগুলো আপনি দিতে পারেন। তারপর চাকরিজীবী হলে আপনার অবশ্যই কোম্পানি থেকে আপনি যেসব জায়গায় এনওসি পেপার লাগবে, 3 থেকে আপনার 6 মাসের স্যালারি সার্টিফিকেট, এগুলো রাখতে পারেন। তারপর আপনি যদি এগুলো রেডি করার পর আপনার মোটামুটি সব ডকুমেন্টই রেডি হয়ে গেল, তারপর আপনি মিনিমাম সাথে করে $1,000 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। আপনাকে কখনোই ঝামেলা করবে না কেউ। তারপর আপনি ফ্লাইট টিকিটটা কিভাবে কাটবেন, তো এগুলো আপনি করার জন্য আপনাকে দুইভাবে আপনি যেতে পারেন। একটা হলো সুরিনাম ভিসা করতে হয়। তো সুরিনাম থেকে আপনার ফ্রান্স গায়ানা মানে পার্শ্ববর্তী দেশ, এখান থেকে ইজিলি মুভ করতে পারবেন। আর আপনি কানাডাতে একটা ট্রানজিট ভিসা করলে সরাসরি কানাডা থেকেও আপনি এই ফ্রান্স গায়ানা বা সুরিনামে যেতে পারবেন। তো আমি যে ফ্লাইট টিকিট আপনি বলে দিলাম। তো কানাডা ট্রানজিট ভিসা আবার অনলাইন আপনি করতে পারবেন, এটা 15 দিন থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। তো আপনি 2 দিনে কানাডা ট্রানজিট ভিসা পাবেন। তো এখানে আপনি ইজিলি মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনার আরো জানতে ইচ্ছে করে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, আর এছাড়া আমি ভিডিওতে কমেন্টসও করতে পারেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। আর আপনাদের যত নিউজ ট্রাভেল সম্পর্কিত টিপস আমরা আপনাদেরকে দিয়ে থাকি, সেগুলো ফলো করলে আপনি যেতে পারবেন। তো আরেকটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো প্রতিদিন মিনিমাম 200-300 কল দেয় মানুষ, তো এত মানুষের সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হলো, আপনারা যদি মানে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, বেল বাটনটি চেপে রাখবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।